চলমান আইপিএলের শেষ দিকে এসে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস। এর আগেও 2 আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন মুস্তাফিজের আইপিএল ডাক পাওয়ার বিষয়টি নিয়ে অজ্ঞাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগার এই পেসার এখনও টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র বা এনওসির জন্য আবেদন করেনি বলেই জানা গেছে। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। মুস্তাফিজ এখনো এনওসির জন্য আবেদন করেননি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, হয়তো খেলোয়াড় মুস্তাফিজের সাথে আগেই কথা হয়েছে দিল্লির। এদিকে চলতি মাসে বাংলাদেশেরও বেশ ব্যস্ততা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের সিরিজ খেলার কথা লিটন দাসের দলের। সিরিজ দুটি খেলতে আজ দলের সঙ্গে দুবাইতে যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। এর আগে মিরপুর শেরে বাংলায় ক্যাম্পও করেছে ক্রিকেটাররা। আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থাকায় খেলার ছাড়পত্র পাবেন কিনা এই নিয়ে অনিশ্চয়তা দেখেই যাচ্ছে। আগামী 17-19 মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া চলতি মার্চের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে পারে টিম টাইগার্স, যদিও সিরিজের সূচি এখনো নিশ্চিত হয়নি। এদিকে আগামী 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যকার সাময়িক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে আইপিএল এর খেলা। নিরাপত্তার অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। আর 18 মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস।